গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আজকে সকাল সকাল অনেক সকালে গোলু উঠে পড়েছে। কারণ হচ্ছে সোনামায়ের স্কুলে আজকে নাচের প্রোগ্রাম আছে আজকে, তো যার কারণে ও সকালবেলা অনেক সকালে উঠেছে। আর অনেক রাত্রি করে যেহেতু শুয়েছিলাম, আমি চোখ খুলতে পারছি না, তো যেহেতু টাইম হয়ে এসেছে বলে ধরপাকড় করে আমাকে উঠে পড়তে হলো। আর দেখতে দেখতে এখন 8টা বাজে। তো এখন সোনামাকে নিয়ে যেতে হবে টুম্পাদের বাড়ি, কারণ টুম্পা ওই 8 পারে করে ও ভালো পরাতে পারে কাপড়, ওই জন্য ওখানে যাব। আর গোলু মোটামুটি রেডি হয়ে এসেছে। তো এখন ঘুম থেকে উঠলে তো আমার চা মাস্ট, আর এখন তো ঘুমের ঘড়ি কাটছে না আমার, যে কি কি বলবো। তো যার জন্য এখন একটুখানি চাটা রেডি করেছি। এখন বলছে চা খেতে হবে না, কি জ্বালা জ্বালা। তো এখন কালকে অনেক রাত্রি করে শুয়েছি বলে, কারণ টুম্পা এসেছিল, আমি নিয়ে এসেছিলাম টুম্পাকে। কি হলো কি হলো হ্যাঁ, আসল ছিল কোথায় ঢুকে গেছে ভেতরে। ও কই, দেখো দেখো কীর্তি কলাপ দেখো, খালি কীর্তি কলাপ দেখো। এই কারেন্টটাও চলে গেল, কি অবস্থা, আর ভাল লাগে না। যা, তো যাই হোক, তো বন্ধুরা ভিডিওটা পরে কন্টিনিউ করছি। তো ভিডিওটা আবার কন্টিনিউ করলাম। ফাইনালি চলে এসেছি টুম্পাদের বাড়ি। আর টুম্পা এই দেখো, টুম্পা এই যে সোনামাকে সাজাচ্ছে দেখো। আর ওই যে হচ্ছে সৌভিকের মা, সৌভিকের মা মানে আমাদের টুম্পা সোনার শাশুড়ি। আর এদিকে হচ্ছে এদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে। যাই হোক, তোমাদের পরে ঘুরে দেখাচ্ছি না এখন। তো যেহেতু এখন সকাল সকাল অনেক তাড়া, তো এখন সোনামাকে নিয়ে ব্যস্ত, পরে কখনো দেখাবো। চলো এবার রেডি করা হোক, তারপরে তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করছি। তারপরে স্কুলে যাব, চেষ্টা করবো কতদূর দিতে পারি। দেখো প্রায় সোনামা আমার রেডি। আর কে আলতা পরিয়ে দিচ্ছে একটু দেখো, দেখো ওর মতনই একটা ছোট্ট পুচকু। তো যাই হোক, দেখো সোনামা কি সুন্দর সেজেছে দেখো। বাহ, একদম পুরো আমার মা হয়ে গেছে দেখো, একদম মা। আর এই 25শে বৈশাখ, 25শে বৈশাখ আজকে কি রবীন্দ্রনাথের, আজকে রবীন্দ্রনাথের জন্মদিন, সেই উপলক্ষে। তো যাই হোক, তোমাদেরকে বলা হয়নি। আর ঘুমের ঘোরে কি বলবো, সব কিছু ওলট পালট হয়ে গেছে। তো যাই হোক, তোমরা মার্জনা করো। তো আজকে হচ্ছে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। সেই উপলক্ষ নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকটা স্কুলে হয়ে থাকে। তো সেটাই হচ্ছে আজকে প্রোগ্রামটা রয়েছে। তো আজকে যার জন্য ও আবার এরকম ধরনের শাড়ি অতটা পারে না পরাতে, তো যার জন্য আজকে টুম্পার কাছে নিয়ে আসা হয়েছিল। আর পুরোটাই রেডি করেছে। আচ্ছা, আমি নাই এখানে নাই বললাম না, শাশুড়ি মা কি আমাকে ভিডিওতে কখনো দেখে না যে টুম্পাকে আমি কি বলে ডাকি, সেটা বলো। তাহলে শাশুড়ি মা তো মায়েরই মতন, তো কি আছে। যাই হোক, তো চলো প্রায় রেডি হব। এরপরে স্কুলে গিয়ে ভিডিওটা কন্টিনিউ তাহলে দেখাবো, ঠিক আছে। এবার বুঝে নাও কত সকালবেলা এসেছি, এখনো এদেরও মশারি ওঠেনি, আমার তো ঘরে ওরকমই পড়ে গেছে। চলো, অনেক বেলা হয়েছে, এবারে আসতে হবে তো। ওই হাত, ও টাটা সবাই, টাটা সবাই, টাটা। ভালো লাগবে কারণ সবাই খুব মিশুকে, না সবাই খুব নেই যে শাশুড়ি শ্বশুর আছে একটা কিরম লাগবে ওরকম ব্যাপারটা নেই, বেশ মিলে জুলে গল্প সল্প করছেন, আমার বেশ ভালো লাগছে। শাশুড়ি আছে না, একটু কিরকম করে থাকা, মুখ চোখ গুলো একটু কেমন যেন ভয় লাগে, কথা বলতে অন্যরকম শাশুড়ি। এইটাই হলো কথা, মডার্ন যুগের মডার্ন, এইটাই তো ভালো। আমরা হচ্ছি বাবা মা,
বাবা মা। আচ্ছা আচ্ছা শ্বশুর শাশুড়ি না আমরা বৌমা না, আমরা মেয়ে। এই ব্যাপারটা খুব ভালো লাগে। আমার হচ্ছে একটা মেয়ে, দুটো হচ্ছে মেয়ে। আচ্ছা আচ্ছা খুব বলে আমার ছেলে ছিল, এরকম ভাগ্য করে শ্বশুর না না শাশুড়ি ওর পাওয়া বাবা যায়, বলে সত্যি। আমার দুটো ছেলে ছিল, আমার হচ্ছে ছেলে মেয়ে নেই তো তাই নেই? হ্যাঁ। এই মেয়ে dialogue-টা- নেই, এই ডায়লগটা কবে পুরো তার হবে? জন্য আমার মেয়ে। 20 বছর পর যে হ্যাঁ, ভাগ্য করে শ্বশুর শাশুড়ি। ও 20 বছর পর এখন মেয়ের মা এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে